নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা শাকের রেসিপি নিয়ে। তো সেই শাকটা হচ্ছে কুমড়ো শাক। তো কুমড়ো শাকটা আমি কিভাবে বানাচ্ছি একদম নতুনভাবে আমি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে কুমড়ো শাকটা রান্না করছি। কুমড়ো শাকটা বানাবো, তো কুমড়ো শাকটা পুরোটাই নিরামিষ। আর কুমড়ো শাকটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের এখন দেখাই। দেখুন, কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকটাকে ভালো করে ছাড়িয়ে, কুমড়ো শাকটা তো আপনারা অবশ্যই জানেন কীভাবে কুমড়ো শাক কাটতে হয়। তো কুমড়ো শাকে যে সুমো থাকে, তো সুমোটাকে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে বাদ দিতে হয়। আর পাতাগুলোতেও সুমো থাকে, সেটাকে হাতে করে ডলে ডলে কেটে নিতে হয়। তো আমি কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আছে আলু, তার সঙ্গে আছে বেগুন, আর আছে একটু ঝিঙে। ঝিঙের পরিমাণটা আমার কাছে একটু কম আছে বলে বেগুনের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝিঙেটা পুরো বেশি দিতে পারেন। আর এখানে আছে কিছু গুঁড়ো মশলা বা বাটা মশলা। সেখানে লাগবে সর্ষের তেল, সর্ষের তেল তো লাগবেই। তার সঙ্গে নুন, আর ফোড়নে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিড়ে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আর এখানে একটু চিনি লাগবে, শাক যেহেতু চিনি তো দিতেই হবে। আর সর্ষে বেটে রেখেছি, সাদা সর্ষে আমি 1.5 চামচ মতো বেটে রেখেছি। আর এখানে আছে এটা একটা রাঁধুনি, রাঁধুনিটা বেটে নেবো পরে। আমি একটা স্পেশাল উপকরণ নিয়েছি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তবে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। রেসিপিটি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা, উনুনটা একটু ভরিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটায় আমি একটু জল দেবো। বন্ধু দেখুন, কড়াতে জলটা দিয়েছিলাম, তো জলটা খুব গরম হয়ে গেছে। তো আমি এবার এই শাকটা, কুমড়োর শাকটা ভাপাতে দেবো। বেশি ভাপাবো না, শুধু একটু ফুটবে। একবার ফুটলেই সেই জলটা ফেলে দেবো। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফোটে। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলছি। তো শাকটা হয়ে গেছে ভাপানো। বন্ধুরা, শাকটা ভাপানো হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, তো আমি এবার তেল দেবো। বন্ধুরা দেখুন, সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমেই আমি আলুগুলো দেবো। তেল ছিটকাবে, বুবু উঠে পড়। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ঝিঙেটা দিয়ে দেবো আর বেগুনটা। এবার একটু নুন দিয়ে দেবো, একটু শাকের নুন দেওয়া ছিল। হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, এবার শাকটাকে আবার দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, শাকটা দিয়েছি, তো নুন হলুদ সব দিয়ে দিয়েছি। তো এবার একটু জল বেরোচ্ছে, তো জল যেহেতু বেরোচ্ছে, তো আমি একটু আবার চাপা দিয়ে দেবো। তাহলে পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে যাবে। কুমড়ো শাক একটু সিদ্ধ হতে দেরি হয়। তো একবার ভাপিয়েছি যখন, তখন পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এটা চাপা দিয়ে দিলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি যেভাবে কুমড়ো শাক বানাবো, আপনারা মনে হয় এর আগে কোনোদিনও খাননি। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফাল্গুনী রান্নাঘর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আমি একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট একটু চাপা দেওয়া থাক। এভাবে ঢাকনাটা খুলবো। জলটা মরে গেছে। জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা,
মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নেবো এবার। বন্ধুরা এবার আমি ভালো করে সব মশলাগুলো দিয়েছি, তো আমি ভালো করে শাকটাকে কষিয়ে নেবো একটু। বন্ধুরা শাকটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু ঢেলে নেবো এটা। কই কই বুবু কোথায়? যা চলে গেল। এ বাবু আজকে আসছিস না কেন তুই? হ্যাঁ, আজকে তুই শাক খাবি না তো? শাকের গন্ধ বলে আজকে আসছো না? তুমি হেবি চালাক। বন্ধুরা আমি যে নতুন উপকরণটা নিয়েছিলাম সেটা আপনাদের এবার দেখাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে নতুন উপকরণ, এটা হচ্ছে মটর ডাল বাটা। তো মটর ডাল আমি 50 গ্রাম মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে মিক্সি করে নিয়েছি। এই মটর ডালটা আজকে এই নতুন উপকরণ। তা আমি এবার মটর ডালটা দিয়ে কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। তেল দেবো আবার কড়াই। বন্ধুরা এই যে আমি মটর ডালটা নিয়েছি, মটর ডালটা এবার আমি তেলের উপর দিয়ে দেবো। এটার মধ্যে নুন হলুদ কিছুই দিইনি। এবার একটু নুন দিয়ে দেবো আর ডালটা দিয়ে এইভাবে আমি নেড়ে নেবো। নেড়ে একটু ডালটা ভেজে নেবো। ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে, নাহলে ডালের যে কাঁচা গন্ধ আছে তো সেটা তাহলে লাগবে। বন্ধুরা এবার একটু কড়াটাকে ধরে ভালো করে, এই যে তলায় লেগে গেছে। বন্ধুরা দেখুন নাড়িয়ে নাড়িয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি, আর যে কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি 50 গ্রাম ডাল দিয়েছি, আপনারা যদি চান বেশিও দিতে পারেন। আমার শাকের যেরকম পরিমাণ তো সেই হিসাবে আমি ডালটা নিয়েছি। বন্ধুরা দেখুন ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। তো আমি এবার এতে শাকটা দিয়ে দেবো। বন্ধুরা এই মটর ডালটা দিয়ে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে না কি বলবো। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু অন্য তরকারি লাগে না। তো বন্ধুরা এবার আমি এতে একটু মিষ্টি দেবো। চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো। 2 চামচ মতন চিনি দিচ্ছি। বন্ধুরা আবার এতে একটুখানি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। বেশি জল লাগবে না, অল্প একটু দিয়ে ফুটলেই হয়ে যাবে। তো এখানে আর একটা মশলা অ্যাড করব একটু পরে, সেটা বন্ধুরা আবার 2 মিনিট আমি চাপা দিয়ে দেবো। এই যে জলটা আছে একটু। বন্ধুরা এই যে আমি রাঁধুনি নিয়েছিলাম, রাঁধুনি বেটে নিয়েছি। তো আমি এই রাঁধুনি বাটাটা ছোট চামচে 1 চামচ মতন দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবো। 2 মিনিট মতন চাপা দিলেই হয়ে যাবে, কেন ডাল দিয়ে আছে পুরো মাখো মাখো হয়েই গেছে। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে, খুব সুন্দর একটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালোই হবে। তো বন্ধুরা আমার শাকটা কুমড়ো শাক মটর ডাল দিয়ে রান্না করলাম, রেসিপিটা হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেবো। আমি যে কুমড়ো শাক মটর ডালটা দিয়ে রান্না করেছি, তা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা আমি কুমড়ো শাক দিয়ে মটর ডাল দিয়ে বানালাম, তো বন্ধুরা খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে কেমন হলো।